আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। আজকে আমি হাতে বানানো সেমাই পিঠা রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি বানানোর জন্য শুরুতেই আমি একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, আর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন পানিটা ফুটিয়ে নেব। পানি ফুটে উঠেছে, এ পর্যায়ে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার নেড়ে চেড়ে চালের গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ডোগুলো একটি প্লেটে ঢেলে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা গরম থাকা অবস্থায় ডোটা মিশিয়ে নিতে হবে। পারফেক্টভাবে ডোটা বানানো হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে লিচি কেটে নেব। এখন একটি লিচি নিয়ে হাত দিয়ে ডলে ভালোভাবে চিকন দড়ির মতো করে বানিয়ে নেব। বানানো হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে ডলে পিঠা বানিয়ে নেব। প্রথমে অল্প একটু ডো হাতের তালুতে নিয়ে ডলে ডলে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। একই প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। এই পিঠাগুলোকে অনেকে অনেক নামে চিনে থাকে, অনেকে চুষি পিঠা বলে থাকে, অনেকে সেমাই পিঠা বলে থাকে। সো আপনারা এই পিঠাকে কী নামে চেনেন বা জানেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে পিঠাগুলো রোদে শুকিয়ে 1 বছর মতো সংরক্ষণ করতে পারবেন। এবার আমি পিঠাগুলো রান্নায় চলে যাব। এই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। এতে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়গুলো আমি পানি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড়ের পরিমাণটা দিয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে গুড়ের সাথে দুধটা মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টা মিশিয়ে নিতে হবে। গুড়ের সাথে দুধ ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে 2 টুকরা দারুচিনি ও 4টা এলাচ দিয়ে দিলাম। এবার দুধটা নেড়ে চেড়ে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব। দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে আর দুধ হালকা ঘন হয়ে এসেছে। এরপর যে সেমাই পিঠাগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে দিতে হবে, তা না হলে লেগে যেতে পারে। অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে নেড়ে দিতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে পিঠাগুলো রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলো রান্না করে নেব। এই পিঠাগুলো রান্না করতে তেমন সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একটু পর পর পিঠাগুলো নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো নিচে লেগে যেতে পারে। পিঠাগুলো ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর যে আমি পিঠাগুলো নামিয়ে নেব। আজকের এই দারুণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় একবার হলেও এই পিঠার রেসিপিটা ট্রাই করবেন। এভাবে করে বানালে ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি পিঠাটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। আজকের এই রেসিপি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।